হ্যালো বন্ধুরা, আমরা সাধারণত ব্রিজ বলতে বুঝি পারাপারের জন্য ইট বা কংক্রিট দ্বারা তৈরি একটি স্থাপনা। কিছু ব্রিজ খুবই লম্বা হয়, আবার কোনো ব্রিজ খুবই আকর্ষণীয় হয়। কিন্তু আজ আমরা হাজির হয়েছি বিশ্বের সবচেয়ে আজব 10টি ব্রিজ নিয়ে। তো স্বাগতম আপনাকে রহস্যনগরের আরও একটি নতুন এপিসোডে। এশিমা ওয়াশি, এটি একটি জাপানিজ ব্রিজ যা প্রায় রোলার কোস্টারের মতোই। এটাতে উঠলে আপনার মনে হবে আপনি সত্যি সত্যি কোনো রোলার কোস্টারে উঠেছেন। ব্রিজটি জাপানের মাতসুয়ে এবং সাকাইমিনাতো দুইটি শহরের মধ্যে অবস্থিত। বোট ট্রাফিক মেনটেন করার জন্য খুবই উঁচু উঁচু স্প্যান দিয়ে ব্রিজটি তৈরি করা হয়, যার কারণে ব্রিজটি খুবই উঁচু। ব্রিজটি থেকে গাড়ি নিচের দিকে নামার সময় খুবই বিপজ্জনক অবস্থার মধ্যে থাকে, আর এই কারণেই এটি অন্যতম একটি থ্রিলিং ব্রিজ। জাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়ন গ্লাস ব্রিজ, এটিও পৃথিবীর অন্যতম একটি ব্রিজ। এটি পৃথিবীর সবথেকে লম্বা আর গ্লাসের তৈরি ব্রিজ। ব্রিজটিতে হাঁটার পথে কোনো স্টিলের স্ট্রাকচার ইউজ করা হয়নি, আর এই কারণেই ব্রিজটি একেবারে ইউনিক। ব্রিজটি তৈরিতে খুব উন্নত আর্কিটেকচার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং ব্রিজটি খুবই সেফ। এর উপর থেকে কয়েক টন ওজনের গাড়িও চালিয়ে দেখা হয়েছে। এবং এই ব্রিজের অন্যতম একটি মজার দিক হলো ব্রিজের কিছু কিছু অংশে প্রেসার সেন্সিটিভ ডিসপ্লে গ্লাস ইউজ করা হয়েছে, যার উপর থেকে হেঁটে গেলে ক্র্যাকিং ইফেক্ট দেখানোর সাথে সাথে ভাঙ্গার সাউন্ডও শুনতে পারা যায়। আর এই ব্রিজটিতে চড়ার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র $21। পন্টিভেকিও, ইতালি ফ্লোরেন্সের আর্নো নদীর উপরে অবস্থিত এই ব্রিজটি বিশেষ কয়েক ধরনের পাথর দ্বারা তৈরি। ব্রিজটি একটি ডিফেন্সিভ স্ট্রাকচার হিসাবে তৈরি করা হয়েছিল, যাতে শত্রু জাহাজগুলোর অ্যাটাক আটকে দিতে পারে। তবে বর্তমানে এটি ইতালির বেস্ট টুরিস্ট অ্যাট্রাকশন হিসাবে পরিচিত। ব্রিজটির দুই পাশে এক্সপেন্সিভ জুয়েলারি, ক্যাফে, রেস্টুরেন্ট এবং বার রয়েছে, যা ব্রিজটিকে টুরিস্টদের কাছে আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। মোসেস ব্রিজ, ব্রিজটি নেদারল্যান্ডের 17শো শতাব্দীর দিকে একটি হিস্টোরি ডিফেন্সের জন্য তৈরি করা হয়েছিল। কথিত আছে সেখানকার ধর্মীয় প্রফেট তাদের জুয়েস সৈন্যদের বাঁচানোর জন্য তার অলৌকিক শক্তির মাধ্যমে পানি দুই ভাগে বিভক্ত করেছিল, আর এই ব্রিজটি ঠিক সেখানে তৈরি করা হয়েছে। সাধারণত ব্রিজ পানির উপরেই থাকে, কিন্তু এই ব্রিজটি পানির মধ্যে থেকেই তৈরি এবং ব্রিজটির নিচে থেকে যথারীতি পানি চলাচল করে। ব্রিজটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ টেকনোলজিতে তৈরি। ব্রিজটির দুই পাশে থাকা পানি কন্ট্রোল করা যায়, যে পানি কতটুকু উঁচু বা নিচু হবে। প্যাসেঞ্জাররা ব্রিজটি পার হওয়ার সময় সম্পূর্ণ ইউনিক একটি ফিল পায়। ইলুমিনেটিং ব্রিজ, ব্রিজটি বেশ কয়েক ধরনের রং বেরঙের লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। ব্রিজটির নাম বেম্বু ব্রিজ, যা রেইনবো ব্রিজ নামে বেশি পরিচিত। ব্রিজটি সাউথ কোরিয়াতে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় ফাউন্টেন ব্রিজ। ব্রিজটির লেন্থ 570 মিটার এবং পুরো অংশ জুড়ে স্পিনের নজেল লাগানো রয়েছে, যার মাধ্যমে ব্রিজটির দুই পাশ থেকে পানি স্প্রে করা হয় এবং বিভিন্ন ধরনের লাইটের সাথে মিউজিকও প্লে করা হয়। ব্রিজটিতে অনেকগুলো ওয়াটার পাম্পও রয়েছে, যার প্রতিটি পাম্প প্রতি মিনিটে 200 টনের মতো পানি পাস করে থাকে। এই ধরনের আরও একটি ইলুমিনেটিং ব্রিজ হলো আইট্রেসেল ট্রেইল আর্ট ব্রিজ, যা আইলাতে অবস্থিত। ব্রিজটি 10 ফিট চওড়া আর 25 মাইল লম্বা। ব্রিজটি বাইসাইকেল এবং হেঁটে চলার জন্য উন্মুক্ত করা হয়েছে। ব্রিজটিকে অনেকগুলো ইলুমিনেটিং স্কোয়ার দিয়ে সজ্জিত করা হয়েছে, যার মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং রয়েছে। মুভিং ব্রিজ, মুভিং ব্রিজের প্রথম এক্সাম্পল হলো রোলিং ব্রিজ, যা লন্ডনের হ্যাথার ওয়েক স্টুডিওতে অবস্থিত। ব্রিজটি টমাস হ্যাথার ওয়েক নামক একজন কিংবদন্তি ডিজাইনার দ্বারা ডিজাইন করা হয়েছিল। ব্রিজটির নির্মাণ কাজ 2004 সালে শেষ হয় এবং ব্রিজটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটির রুলিং। এটা অন্যান্য মুভিং ব্রিজ থেকে বেশ আকর্ষণীয়। এই 12 মিটার লম্বা ব্রিজটি 8টি সেকশনে বিভক্ত, যাতে ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক র্যাম্পস, যা রিমোটলি কন্ট্রোল করা যায়। মুভিং ব্রিজের আরও একটি উদাহরণ হলো ফ্যান ব্রিজ। এটি জাপানিজ ফোল্ডিং ফ্যান থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছিল। এটি জাপানিজ ব্রিজ স্পেশালিস্ট ক্রুজি ক্রুয়া আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা হয়েছে। এটিতে 5টি বিম রয়েছে, যার প্রত্যেকটি 20 মিটার লম্বা এবং প্রত্যেকটি বিমেই আলাদা আলাদা অ্যাঙ্গেলে মুভ করতে পারে। ব্রিজটি ফ্যানের মতো করে রাখা হয় সপ্তাহে 2 দিন, শুক্রবার এবং বুধবার দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। স্লাউরহফ ব্রুগ, ব্রিজটি নেদারল্যান্ডের বিখ্যাত কবি জে স্লাউরহফ এর নামে নামকরণ করা হয়। ব্রিজটি নেদারল্যান্ডের হালিঙ্গরফার্ট নদীর উপরে অবস্থিত। ইএল মেকাটনিকা 2000 সালের দিকে আয়রন এবং স্টিলের ডেক ব্যবহার করে ব্রিজটি তৈরি করে।
ডেকটি 15 বাই 15 মিটারের। ব্রিজটির বিশেষত্ব হচ্ছে ডেকটি এক পাশ থেকে পুরোপুরিভাবে শূন্যে তুলে ফেলা যায় এবং পুরোপুরিভাবে শূন্যে তুলতে 23 মিনিট সময় লাগে। কললেক হুইল ব্রিজটি ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস এবং ইউনিক একটি রোটেটিং ব্রিজ। স্কটল্যান্ড শহরটি আবিষ্কার হওয়ার পর ব্রিজটি নামকরণ করা হয়েছিল। ব্রিজটি ক্যান্ডি ক্যানেল এবং ইউনিয়ন ক্যানেল নামক দুইটি ক্যানেলকে সংযুক্ত করেছে। এটি 2002 সালে তৈরি করা হয়। এই ফরক্লিক হুইল লোয়ার ক্যানেল এবং আপার ক্যানেলের মধ্যে শিপ ট্রান্সফার করে। হুইলটি 8000 গ্যালন পর্যন্ত বহন করতে পারে। ব্রিজটির হুইল ডায়নামিটার হলো 35 মিটার। হুইলটি দুই সাইডে বোট ওঠার পর চালু করা হয়, যা হুইলটিকে বেশ স্মুথ রোটেশনে সাহায্য করে। এটাতে 30.2 হর্স পাওয়ারের ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যা প্রতিবার 1.5 কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে। ফোল্ডেবল ব্রিজ মোবাইল ব্রিজ ট্যানপল ইঞ্জিনিয়ারিং নামক একটি কোম্পানি তৈরি করে থাকে এবং ব্রিজটি যে কোনো জায়গায় বহন করে নিয়ে যাওয়া যায়। ছোটোখাটো যে কোনো ক্যানেল বা নদী পারাপারের জন্য ব্রিজটি ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, আপনাকে যদি বলা হয় জাস্ট 30 মিনিটের মধ্যে একটি ব্রিজ তৈরি করে দেখাতে, তখন আপনার রিয়েকশন কেমন হবে? চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমরা অলরেডি আবিষ্কার করে ফেলেছি ফ্লোটিং মোটরাইজ ব্রিজ, যা CNAM নামক একটি ডিফেন্স কোম্পানি তৈরি করেছে। এটি খুবই সুন্দর একটি সলিউশন ওয়াটার গ্যাপ এবং হেভি MLC একটি ক্লাস ভেহিক্যাল বহন করার জন্য। এটা খুবই সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং দ্বারা একটি মোটরাইজ ব্রিজ, যা সাধারণত মিলিটারি অপারেশনে ব্যবহার করা হয় প্রকৃতির দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর জন্য। ব্রিজটি যে কোনো জায়গায় স্থাপন করতে হাইলি ট্রেন্ড 33 জন মিলিটারি প্রয়োজন হয়, যা এই 100 মিটার লম্বা ব্রিজটি মাত্র 30 মিনিটে স্থাপন করতে পারে। এটি মোটরাইজ হবার কারণে এটি যানবাহন বা মানুষ বহন করার জন্য ফেরি হিসেবেও ব্যবহার হয়ে থাকে। ব্রিজটি শুধুমাত্র মিলিটারি অপারেশনে ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এর মধ্যে থেকে কোন ব্রিজটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।